এখন আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা সমান্তরাল পাতধারকের কথা পড়ব। দেখো, স্পেরিক্যাল প্লেট ক্যাপাসিটারে কিছু কিছু অসুবিধে ছিল, যেটা ক্যাপাসিটেন্সটা কম ছিল এবং চার্জ হলো বাউন্ড ছিল, তাই না? তাহলে সেই দুটো হলো অসুবিধে দূর করার জন্য অনেক এক্সপেরিমেন্ট হওয়ার পরে চলে এসছে হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটর বা সমান্তরাল পাতধারক। তাহলে সমান্তরাল পাতধারক কেমন? তাহলে দুটো প্লেট থাকবে, এই যে এখানে হলো এরকম A1 এবং হলো A2, এরকম দুটা হলো প্লেট আছে যাদের হলো ক্ষেত্রফল A1 A2। তাহলে কিছু কিছু ক্রাইটেরিয়া থাকে যেগুলো হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটারে কী কী। তাহলে দুটি প্লেট যাদের ক্ষেত্রফল সমান হবে, A1 সমান সমান A2 হবে, মাঝের দূরত্ব হলো কম হবে, মানে মাঝের দূরত্ব খুবই কম হবে, যাতে হলো প্লেট দুটো ইনফাইনাইট প্লেট হয়, ঠিক আছে? তাহলে ইনফাইনাইট প্লেট যদি হয়ে থাকে তাহলে তাদের মাঝখানের ডিস্টেন্সটা হলো খুব কম হবে। তার মানে মনে করো হলো এটা হলো দুটা পাশাপাশি প্লেট আছে এরকম, এরা হলো ইনফাইনাইটলি লং এবং এদের মাঝখানের ডিস্টেন্স হলো খুবই, তাই না? তাহলে মাঝখানের ডিস্টেন্স খুব কম হলে এটা হলো অপেক্ষাকৃতই হলো ইনফাইনাইটলি লং হয়ে যাবে। এবার দুটি প্লেটে হলো সমান আধান থাকবে, ঠিক আছে? তাহলে দুটি প্লেটে হলো আধানের পরিমাণটা হলো সমান থাকবে, একটাতে যদি হলো প্লাস কিউ থাকে, একটা মাইনাস কিউ থাকবে। তাহলে আধান হলো সমান এবং হলো বিপরীত, ঠিক আছে? কারণ সমান এবং বিপরীত হওয়ার জন্যই হলো এদের মাঝখানে ইলেকট্রিক ফিল্ডটা হলো, এবং ইনফাইনাইটলি লং হওয়ার জন্য এদের মাঝখানে ইলেকট্রিক ফিল্ডটা হলো প্যারালাল হবে, তাই না? দেখো, প্লাস থেকে হলো এখানে যতগুলো সমান প্লাস কিউ আছে, এখানে ততগুলো সমান মাইনাস কিউ আছে। পরবর্তীতে আমরা পড়বো যে সমান আধান না হলেও হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটার তৈরি করা যায়। তাহলে ক্রাইটেরিয়া কি? দুটি প্লেট যাদের ক্ষেত্রফল হলো সমান হবে, মাঝের দূরত্ব খুব কম হয়, সেটাকে ইনফাইনাইটলি লং করব যাতে হলো ইলেকট্রিক ফিল্ড হলো প্যারালাল হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো দুটি প্লেটের সমান এবং আধান হলো দুটি প্লেটের সমান আধান এবং আধান হলো বাউন্ড থাকবে, চার্জ হলো বাউন্ডেড, যেটা হলো আমার স্পেরিক্যাল প্লেট ক্যাপাসিটারে যেটা ডিমেরিট ছিল, ঠিক আছে? বাউন্ডেড তার মানে প্লাস এবং মাইনাস হলো আটকে আছে, ঠিক আছে? প্লাস এবং মাইনাস নিজেদের মধ্যে আটকে আছে। তাহলে এই প্যারালাল প্লেট ক্যাপাসিটারের দুটি পাতের হলো A1 A2 ক্ষেত্রফল, A1 A2 ক্ষেত্রফল এবং মোট আধান তাহলে কত হবে? আধান আমরা সাধারণত নেগেটিভ বলি না, আমরা হলো যে কোনো প্লেটের আধান বলতে আমরা পজিটিভ বলি, বা ক্যাপাসিটারের আধান বলবো আমি পজিটিভ বলবো। তাহলে ক্যাপাসিটারের আধান কত? এটা হলো কিউ আধান, ঠিক আছে? এবার দেখো, দুটি প্লেট যখন পাশাপাশি থাকবে, এটা অবশ্যই হলো এরকম না দেখতে হলো এরকমও হতে পারে, তাই না? এটাও হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটার, যেখানে প্লাস কিউ মাইনাস কিউ আধান থাকবে এবং এদের মাঝে দূরত্ব হলো খুবই কম থাকবে, বুঝতে পারলে? এবার প্লেট দুটো তৈরি করব কি করে, অর্থাৎ কি না, এই যে বাউন্ড চার্জগুলো আমি কোথা থেকে আনবো, তাই না? তাহলে এটা দুভাবে হতে পারে, যে এদের মাঝখানে আমি হলো ব্যাটারি কানেকশন করলাম, তাহলে ব্যাটারি কানেকশন করলাম, ঠিক আছে? তাহলে ব্যাটারির কাজ কি? ব্যাটারির ইলেকট্রন সাপ্লাই না, ইলেকট্রনকে চলানো, তাই না? ইলেকট্রন সবসময় চলবে, সেটাই হলো ব্যাটারির কাজ। তাহলে দুটো কন্ডাক্টর এখানে, তাহলে এখানে দুটো প্লেট যেটা হলো এদের মাঝখানে একটা হলো ব্যাটারি দিয়ে যোগ করলাম, ধনাত্মক এবং ঋণাত্মক, এক প্রান্তে ধনাত্মক অপর প্রান্তে হলো ঋণাত্মক দিয়ে ব্যাটারি দুটো প্রান্তে যুক্ত করলাম। এবার ধনাত্মক দেওয়ার অর্থ কি? এটার মধ্যে হলো যে কোনো একটা কন্ডাক্টরের মধ্যে কি থাকবে? নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকে, তাই না? তাহলে এই পাতের মধ্যে হলো ফ্রি ইলেকট্রন আছে, এই পাতের মধ্যে হলো ফ্রি ইলেকট্রন আছে। তাহলে ফ্রি ইলেকট্রনগুলো কী করবে? অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য পজিটিভ ডিরেক্ট এন্ড অফ ব্যাটারি। তাহলে এখানে ইলেকট্রনগুলো সমস্ত হলো এটা পজিটিভ দিকে হলো আকৃষ্ট করবে। এবার এটাতে কি করবে? এখানে নেগেটিভ, এখান থেকে পজিটিভ আসার পর এখানে যে এই ব্যাটারির থেকে যখন নেগেটিভগুলো এই দিকে চলে আসবে, ঠিক আছে? তাহলে ইলেকট্রন এদিকে আসছে, এখান থেকে ইলেকট্রন এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরোয়, এখানেও হলো একটা ইলেকট্রন ঢুকছে, এখান থেকে যদি দুটো ইলেকট্রন বেরোয়, এখানেও দুটো ইলেকট্রন ঢুকছে, তিনটা বেরোলে তিনটা আরেকটা কন্ডাক্টরে ঢুকছে। তাহলে এইভাবে এখান থেকে ইলেকট্রন বের হয়ে যাওয়া মানে হলো পজিটিভ হয়ে যাচ্ছে, এখান থেকে ঢোকা মানে হলো এটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে আস্তে আস্তে এই কন্ডাক্টর দুটো হলো চার্জিং হচ্ছে, তাই না? এই যে চার্জিং হচ্ছে কন্ডাক্টর দুটোতে। তাহলে এইভাবেও তৈরি করা যায়, তার মানে এই চার্জগুলো হলো বাউন্ড চার্জ। এইভাবে আমি প্যারালাল প্লেট ক্যাপাসিটার তৈরি করতে পারি। আবার এটাও হতে পারে, এইভাবে হতে পারি যে এইখানে হলো আমার ইলেকট্রনগুলোকে হলো তুলে নিয়ে হলো আমি এইখানে দিব, তাই না? এখান থেকে হলো কিছু ইলেকট্রন নিয়ে এখানে দিব, তাহলে এখান থেকে কিছু ইলেকট্রন নিয়ে এখানে দেবো, আবার এখান থেকে কিছু ইলেকট্রন নিয়ে এখানে দিব, তাই না? তাহলে এইভাবে কিছু কিছু করে যখন হলো ইলেকট্রনগুলো এখান থেকে যদি হলো পজিটিভ, এটা আমি পজিটিভ করেছি, তাহলে হলো পজিটিভ কল হলো উল্টো দিকে হবে, এখান থেকে
এখান থেকে কিছুটা চার্জ নিলাম, ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে এই যে বি প্লেটের থেকে কিছুটা চার্জ নিয়ে হলো আমি এ প্লেটে দিয়ে দিলাম, তাহলে চার্জ নিয়ে দিয়ে দিলাম, আবার এখান থেকে কিছুটা চার্জ নিলাম, তাহলে এইভাবে চার্জ দিতে 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 এটা হলো নেগেটিভ হয়ে যাবে, এটা হলো পজিটিভ হয়ে যাবে। এবার দেখো চার্জ দেওয়াটা হলো কিন্তু মানে এবার কি করে দিব আমি, তাই না, প্রশ্নটা আসতে পারে। তাহলে আমরা জানি যে যে কোনো একটা কন্ডাক্টর, তাহলে প্যারালাল প্লেট ক্যাপাসিটর হলো একটা কন্ডাক্টর, কন্ডাক্টরে ইলেকট্রন কোথায় থাকে, ফ্রি সারফেসের মধ্যে থাকবে, তাই না। তাহলে বাইরের সারফেস, আউটার সারফেসে ফ্রি ইলেকট্রনগুলো। এবার আস্তে আস্তে কী হয়েছে, এরা তো বাউন্ডেড থাকে, বাউন্ড করার সাথে এই চার্জটাকে এখান থেকে তুলে এখানে নিয়ে আসতে গেলে কিছু পরিমাণ কার্য করতে হবে, নিয়ে আসতে গেলে এখান থেকে এখানে নিয়ে আসতে গেলে কিছু পরিমাণ কার্য করতে হবে। এই কার্যটাই এটার মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসাবে হলো জমা থাকে। মানে একটা চার্জকে যখন আমি এখান থেকে এখানে তুললাম, যতটা পরিমাণ এখান থেকে এখানে যখন একটা চার্জ তুললাম, যতটা পরিমাণ কার্য করতে হলো, আরেকটা চার্জ তুলতে আরও বেশি কার্য করতে হবে, আরেকটা চার্জ তুলতে আরও বেশি কার্য করতে হবে। তার মানে যত বেশি চার্জ তুলবে আমি তত বেশি কার্য করতে হবে, ঠিক আছে। তাহলে যত বেশি আমি কার্য করব তত এটার চার্জ যত বাড়বে, তাহলে এটার চার্জ আস্তে 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 চার্জ অ্যাকুমুলেট হচ্ছে, তার মানে এটার ক্যাপাসিটেন্সটা হলো বাড়তে শুরু করবে, বুঝলে। তাহলে এইভাবে আমি প্যারালাল প্লেট ক্যাপাসিটার তৈরি করব। এবার প্যারালাল প্লেট ক্যাপাসিটারে বা হলো ধারকের ধারকত্ব কত, তাহলে আমরা জানি ধারকত্ব সি ইকুয়ালস টু কিউ বাই ভি, আধান বাই হলো বিভব। এবার যদি সমান্তরাল পাতধারকে আমরা দেখেছি সি ইকুয়ালস টু হলো কিউ বাই ডেল্টা ভিও বলতে পারি। কেন আমি ডেল্টা ভি বললাম, কারণ কি স্পেরিক্যাল প্লেট ক্যাপাসিটারকে আমি ধরে নিতে পারি, অ্যাজিউম করতে পারি যে এখানেও কিন্তু একটা প্লেট নেই, এখানেও দুটো আছে, একটা হলো পজিটিভ, এখানে হলো এই স্পেয়ারটাকে পজিটিভ দিলাম, আর ইনফাইনাইট ডিস্টেন্সে একটা প্লেট বসে আছে যেটা কিনা নেগেটিভ। বিভবটা কিন্তু বিভব প্রভেদ, তার মানে কি এখানে হলো ভি ইনফাইনাইটলি যে পোটেনশিয়াল আছে সেটা একটা, এখানে হলো ভি হলো পোটেনশিয়াল, ঠিক আছে। এবার ইনফাইনাইটলি যে পোটেনশিয়ালটা থাকে সেটা হলো আমি জিরো করব, তাহলে কি, তাহলে এটা ভি জিরো, তাহলে হলো ভি, সেই জন্য হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটারে সি ইকুয়ালস টু কিউ বাই ভি। আচ্ছা, এবার সমান্তরাল পাতধারকে কী করব, এটা হলো বিভব প্রভেদ, তার মানে হলো ডেল্টা ভি, তাহলে দুটি প্লেটের মাঝখানের হলো বিভব পার্থক্য, বুঝতে পারলাম। তাহলে এবার ধারকত্ব আমরা কি জানি যে নির্ভর করে কী কী উপরে, ডাইমেনশন অ্যান্ড দ্য মিডিয়াম। ডাইমেনশন মানে হলো সেটা হলো আকার আকৃতি এগুলোর উপর নির্ভর করবে, এবং হলো মিডিয়াম, যেই হলো মিডিয়ামে আছে তার উপর হলো নির্ভর করবে। তাহলে মনে করো এরকম হলো দুটো প্লেন শিট নেওয়া হলো, তাহলে প্লেন শিট প্যারালাল প্লেট ক্যাপাসিটি ইনফাইনাইটলি লং প্লেন শিটে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে ইনফাইনাইটলি লং প্লেন শিটে ইলেকট্রিক ফিল্ড কত ডেভেলপ করে, এর আগে পড়া হয়েছে, ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করে ইউ1 ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন 0, ঠিক আছে। সিগমা ইকুয়ালস টু কত এখানে, কিউ বাই এ, মনে আছে তোমাদের, তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছো এটা, ঠিক আছে। তাহলে ই ইকুয়ালস টু 2 বাই সিগমা বাই 2 এপসাইলন 0, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, তাহলে এখানে কী দাঁড়াচ্ছে, কিউ বাই 2 পাই এপসাইলন 0। আচ্ছা, এটা কোনটা, এটা হলো ইলেকট্রিক। এবার এখানে হলো আমি কি করলাম, দুটো প্লেন শিট নিলাম, একটাকে ধনাত্মক একটা হলো ঋণাত্মক, চার্জ হলো বাউন্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে, এদের মাঝখানের ডিস্টেন্স হলো ডি ইজ ভেরি স্মল, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডকে এখানে E1 হলো এটার জন্য ইলেকট্রিক ফিল্ড, ইনফাইনাইটলি নেগেটিভ চার্জে ইলেকট্রিক ফিল্ড হলো E2। তাদের ডিরেকশানটা বুঝতে পারলে, কারণ হলো পজিটিভ যখন আমরা জানি যে সেটা হলো বাইরের দিকে চলে যায়, হলো তড়িৎ বলরেখাগুলো, ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স হলো বাইরের দিকে থাকে, আর নেগেটিভে হলো ইলেকট্রিক লাইন্স অফ ফোর্স ভেতরের দিকে ঢোকে। তাহলে এখানে E1 দিকে যাচ্ছে, E2তে হলো ভেতরের দিকে আসছে, মানে নেগেটিভ প্লেটের দিকে আসছে, তাহলে E1 আর E2 ডিরেকশন বোঝা গেল, বুঝতে পারলে। তাহলে E1 হলো ফার্স্ট প্লেটের হলো তাহলে সিগমা বাই 2 এপসাইলন 0, সেকেন্ড প্লেটের হলো E2 ইকুয়ালস টু সিগমা বাই 2 এপসাইলন 0। তাহলে টোটাল ইলেকট্রিক ফিল্ড অফ এ প্লেন শিট কত হবে, E1 প্লাস E2, ঠিক আছে। E1 প্লাস E2 হলো কত হবে এখানে, E1 প্লাস E2 হলো দুটো যোগ করে নাও 1 আর 2, তাহলে সিগমা বাই এপসাইলন 0, তাহলে সিগমা কিউ এ বাই এপসাইলন 0, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো হলো আমরা কি জানি যে পোটেনশিয়ালের সংজ্ঞা আমরা জানি, তাই না, বিভব প্রভেদের সংজ্ঞা আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড ডট হলো ডি আর, তাই না, ই ডি আর ডিস্টেন্স, আর হলো ইলেকট্রিক ফিল্ড। তাহলে এবার দেখো এখানে মাইনাস সাইন ছিল, এটা হলো ডিরেকশানের জন্য, তাহলে আমি হলো এখানে তো আমার মাইনাস সাইনের দরকার নেই, তাহলে আমার ডিরেকশানের দরকার নেই, তাহলে আমি এখানে মড নিতে পারি, তাহলে মড ডিভি ইকুয়ালস টু হলো ই ডট ডিআর। তাহলে এখান থেকে তাহলে এখানে ডেল্টা ভি বের করতে পারি, ডেল্টা ভি ইকুয়ালস টু হলো ই ইন্টু ডি। ডেল্টা ভি হলো পোটেনশিয়াল ডি হলো এদের মাঝখানের ডিস্টেন্স, আর ই হলো ইলেকট্রিক ফিল্ড, বোঝা গেল। তাহলে এটা সমান সমান হচ্ছে, তাহলে সি ই এর ভ্যালু এখানে বসে কিউ বাই এপসাইলন 0 ইন্টু ডি, তাহলে সি ইকুয়ালস টু কত, সি ইকুয়ালস টু হলো কিউ বাই ভি।
কিউ বাই ডেল্টা ভি, তার মানে এপসাইলন জিরো এ বাই ডি। তাহলে দেখো যে এটা আসো হলো প্লেটের প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ক্যাপাসিটেন্স। এবার কার উপর আছে, এটা সি কস্ট এপসাইলন জিরো এ বাই ডি, তার মানে এরিয়া হলো ডাইমেনশন, তাই না? তার মানে হলো ক্যাপাসিটেন্সের, এটা হলো এর উপর, এরিয়ার উপর নির্ভর করছে, ডিস্টেন্সের উপর নির্ভর করছে এদের মাঝখানে। তার মানে কি দুটি প্যারালাল প্লেট ক্যাপাসিটারের ধারকত্ব কার উপর নির্ভর করে, প্লেটের ক্ষেত্রফলের উপর নির্ভর করছে, দুটি প্লেটের মাঝের দূরত্বের উপর নির্ভর করছে, এবং এপসাইলন জিরোর উপর নির্ভর করছে। পারমিটিভিটি অফ এ ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ এ মিডিয়াম, ফ্রি স্পেসের জন্য এপসাইলন জিরো, যদি হলো অন্য স্পেস হয় তাহলে এটা হলো কে দিয়ে কে ইকুয়ালস টু এপসাইলন ইকুয়ালস টু কে এপসাইলন জিরো হয়ে যায়, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, তাহলে কি মাধ্যমের উপর নির্ভর করলো, ক্ষেত্রফলের উপর নির্ভর করলো, এবং এদের মাঝে ডিস্টেন্সের উপর নির্ভর করলো। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট দেখি আমরা এবার। তাহলে এবার ক্যাপাসিটার হয়ে গেল, কীভাবে তৈরি করব ক্যাপাসিটারটা সেটা বোঝা হয়ে গেল। এবার ক্যাপাসিটারের এখানে প্যারালাল প্লেট ক্যাপাসিটারে কতটা পরিমাণ এনার্জি স্টোর হচ্ছে, তাই না? তাহলে এনার্জি স্টোর কতটা পরিমাণ হচ্ছে সেটা আমরা এবার দেখব। তাহলে এনার্জি স্টোর মানে কি এনার্জি? পোটেনশিয়াল এনার্জি। তার মানে আগেই বলছিলাম যে এখান থেকে হলো ডিকিউ পরিমাণ চার্জ হলো এখানে দিতে থাকলে পরে হলো আস্তে আস্তে ডিকিউটা হলো ফার্স্ট অ্যালাউ করলো, সেকেন্ড ডিকিউটার সময় তোমাকে হলো আরও হলো কাজ করতে হবে। তার মানে কি এটা হলো রিপালস করবে, তাই না? এখান থেকে এটাকে হলো আরও যদি পজিটিভ এখানে দিতে চাও, এই পজিটিভটাকে রিপালস করবে, যত বেশি পজিটিভ দেবে তত বেশি রিপালশন হবে। তাহলে তোমাকে আরও বেশি পজিটিভ চার্জ ওখানে ঢোকাতে গেলে সেই বিকর্ষণ বলের বিরুদ্ধে হলো কার্য করতে হবে। এই যে বিকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করা, এটাই হলো এটার মধ্যে জমা থাকবে অ্যাজ এস পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি হিসাবে এটার মধ্যে জমা থাকবে। বুঝতে পারলে? আচ্ছা, এবার দেখো তাহলে এই পোটেনশিয়াল এনার্জি কতটা পরিমাণ হচ্ছে। তাহলে আমি এইভাবে হলো দেখতে পারি, যখন হলো টাইম টি ইকুয়ালস টু জিরো ছিল, যখন হলো সময় শূন্য ছিল, তখন এটার মধ্যে কোনো চার্জ ছিল না, তাই না? ইনিশিয়ালি এটার মধ্যে কোনো চার্জ নেই। ক্যাপাসিটেন্স কত? সি। ক্যাপাসিটেন্স তো সি থাকবে, কারণ এটা ম্যানুফ্যাকচারিং করার সময়, যখন ম্যানুফ্যাকচারিং করার সময় যে ক্যাপাসিটেন্স ছিল সেটাই থাকবে। তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য ডিডাব্লিউ ইকুয়ালস টু ডেল্টা ভি ইন্টু হলো ডিকিউ। ডেল্টা ভি কী বলছে? পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স কীভাবে ক্রিয়েট হবে? যখন এখানে হলো চার্জ, যখন হলো ডিফারেন্স অফ চার্জ তৈরি হবে, যখন যেখানেই হলো চার্জ থাকবে সেখানেই হলো ইলেকট্রিক ফিল্ড থাকবে, সেখানেই হলো পোটেনশিয়াল থাকবে। তাহলে এখানে যখনই হলো চার্জের ডিফারেন্স তৈরি হচ্ছে তখনই হলো এটার মধ্যে হলো পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত? ডেল্টা ভি ইন্টু হলো ডিকিউ। ঠিক আছে, তাহলে কৃতকার্য হচ্ছে ডিডাব্লিউ ইকুয়ালস টু ডেল্টা ভি ইন্টু ডিকিউ। এবার টাইম যাচ্ছে, মনে করো ইকুয়ালস টু টি টাইম, এখানে কত চার্জ, এখানে কত চার্জ হলো? কিউ ইকুয়ালস টু কিউ চার্জ হলো। তাহলে ডেল্টা ভি এখানে কত? এখানে পোটেনশিয়াল সে সময় হলো স্মল ভি হলো, ভি ইকুয়ালস টু কত? কিউ বাই সি। ঠিক আছে, সি তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি। আচ্ছা, এবার যখন ইনফাইনাইট টাইম আসবে, টি ইকুয়ালস টু ইনফাইনাইট, তখন হলো পুরো চার্জটা আমি এখানে নিয়ে আসছি, অর্থাৎ কিনা কিউ চার্জটা এখানে আমার নিয়ে আসা হয়ে গেছে। তাহলে কিউ চার্জটা নিয়ে আসার জন্য হলো আমার এখানে পোটেনশিয়াল কত হয়েছে? কিউ বাই সি। ঠিক আছে, তাহলে ডিডাব্লিউ ইকুয়ালস টু ডেল্টা ভি ইন্টু ডিকিউ। আমি কোন জিনিসটা নিলাম? তাহলে আমি এই জিনিসটা নিয়ে হলো স্টার্ট করি, কারণ এখানে তাহলে লিমিট দিতে পারবো টি ইকুয়ালস টু জিরো আর টি ইকুয়ালস টু ইনফিনিটি, তাই? তাহলে মাঝের এটা নিয়ে কাজ করা শুরু করি। তাহলে এখানে কি বলছে? অল্প পরিমাণ চার্জ নেওয়া হয়েছে, সেজন্য অল্প পরিমাণ কৃতকার্য হয়েছে, কৃতকার্যের পরিমাণ হলো ডিডাব্লিউ। ডিডাব্লিউ ইকুয়ালস টু ডেল্টা ভি ইন্টু হলো কিউ, ডেল্টা ভি হলো কিউ বাই সি ইন্টু হলো ডিকিউ। ঠিক আছে, এই কৃতকার্য, তাহলে কৃতকার্যের মোট পরিমাণ কত? ইন্টিগ্রেশন করবো আমি ডিডাব্লিউ, তাহলে কি কার উপর? চার্জের উপর ইন্টিগ্রেশন হবে, কারণ আস্তে আস্তে চার্জটা হলো ভ্যারিয়েবল কোয়ান্টিটি, তার উপর ইন্টিগ্রেশন হবে। তাহলে কিউ ডি কিউ বাই সি, তাহলে 1/c কিউ স্কোয়ার বাই হলো 2। ঠিক আছে, তাহলে এই কৃতকার্যই হলো স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকে। তাহলে স্থিতিশক্তি কত? হাফ হাফ কিউ স্কোয়ার বাই সি, হাফ কিউ স্কোয়ার বাই সি। ঠিক আছে, ইন টার্মস অফ হলো যদি আমি এই কিউ অ্যান্ড ভি করতে চাই, তাহলে ইন টার্মস অফ কিউ অ্যান্ড ভি হলো হাফ কিউ ভি। প্যারালাল প্লেট ক্যাপাসিটারে এটা আছে তোমার, স্পেরিক্যাল প্লেট ক্যাপাসিটারে হলো একই, তাই না? এটা হলো স্থিতিশক্তি হলো ইউ ইকুয়ালস টু হাফ কিউ ইন টার্মস অফ সি আর ভি করতে পারি, সি আর ভি হলো হাফ সি ভি স্কোয়ার হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এনার্জি স্টোরড ইন এ প্যারালাল প্লেট ক্যাপাসিটার। তাহলে কী হলো সামারিটা? প্যারালাল প্লেট ক্যাপাসিটারের সামারিটা হলো প্যারালাল প্লেট ক্যাপাসিটার সমান্তরাল পাতধারক তৈরি করার জন্য ক্রাইটেরিয়া থাকবে, যে ক্রাইটেরিয়া হলো আমার স্পেরিক্যাল প্লেট ক্যাপাসিটারের মধ্যে ছিল না, সেইটা হলো এই ক্রাইটেরিয়াটা হলো এখানে থাকবে। তার মানে দুটি প্লেট যাদের
হলো ক্ষেত্রফল সমান হবে, A1 আর A2 হলো সমান হবে, তাদের মাঝের দূরত্ব খুব কম করে তাকে আমরা ইনফাইনাইটলি লং একটা প্লেন শিটে পরিণত করব। ইনফাইনাইটলি লং হওয়ার জন্যই হলো তাদের চার্জটা হলো তাদের ইলেকট্রিক ফিল্ড হলো তড়িৎ বলরেখাগুলো হলো সমান্তরাল হবে এবং সেটা একটা প্লেট থেকে হলো আরেকটা প্লেটে যাবে। ঠিক আছে, একটা প্লেট থেকে হলো আরেকটা প্লেটে যাবে সমান্তরাল পাতধারক তৈরি করার জন্য। তাহলে একটা প্লেট থেকে আরেকটা প্লেটের দিকে যাবে, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে মোট আধান তাহলে কত হবে? কিউ হবে। এখানে প্যারালাল প্লেট ক্যাপাসিটার কীভাবে তৈরি করবে? ব্যাটারি, এটা চার্জিং পরে পড়বো কীভাবে ক্যাপাসিটারকে চার্জিং করা যায়। তাহলে এখানে ব্যাটারি একটা কানেক্ট করলাম, ব্যাটারি কানেক্ট করলে হলো এইভাবে ইলেকট্রনগুলো হলো এক ফ্রি, এটা কন্ডাক্টর মানে হলো নাম্বার অফ ফ্রি ইলেকট্রন থাকবে সারফেসে। তাহলে নাম্বার অফ ফ্রি ইলেকট্রনগুলো হলো পজিটিভের দিকে যাবে, সেখান থেকে হলো চালনা করবে হলো আরেকটা প্লেটের দিকে চালনা করবে। তাহলে এইভাবে প্লাস কিউ মাইনাস কিউ একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার তৈরি করবে। এই ক্যাপাসিটেন্স জানলাম। তাহলে ক্যাপাসিটেন্স কার উপর নির্ভর করে না, ক্যাপাসিটেন্স হলো কখনোই হলো তার হলো চার্জ এবং হলো পোটেনশিয়ালের উপর নির্ভর করবে না। কার উপর নির্ভর করবে? নির্ভর করবে হলো মিডিয়াম এবং হলো ডাইমেনশন অর্থাৎ প্লেটটার হলো ক্ষেত্রফল কত হবে, তার হলো তাদের মাঝখানে দূরত্ব কত হবে, এগুলোর উপর নির্ভর। ঠিক আছে, তাহলে এর থেকে আমরা দেখলাম বলে কীভাবে নির্ভর করে না সেটাও হলো আমরা দেখলাম প্যারালাল প্লেট ক্যাপাসিটারে। এবার কতটা পরিমাণ এনার্জি স্টোর থাকবে? এনার্জি স্টোর থাকবে হলো যত পরিমাণ কৃতকার্য করব সেই কৃতকার্য এখানে পোটেনশিয়াল এনার্জি হিসাবে সঞ্চিত থাকে। তাহলে সে পোটেনশিয়াল পরিমাণ কত? হাফ সিভি স্কোয়ার। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। তো বুঝতে পারলে দেখো লাস্টে একটা হলো এটা কোশ্চেন বলি, তাহলে চেষ্টা করবে তোমরা। দেখো হলো দুটি সমান্তরাল পাতধারক আছে, এরকম সমান্তরাল পাতধারক, একটার মধ্যে হলো পজিটিভ, এটার মধ্যে হলো নেগেটিভ। এখানে কিউ, এখানে কিউ মাইনাস হলো প্লাস কিউ। ঠিক আছে, এদের মাঝখানের ডিস্টেন্স হলো ডি। বোঝা গেল? এবার দেখো যদি এদের মাঝখানের ডিস্টেন্স যদি 2D হয়ে যায়, এদের মাঝখানের ডিস্টেন্সটা যদি ডাবল হয়ে যায়, 2D হয়ে যায়, আধানের পরিমাণ একই আছে, প্লাস কিউ মাইনাস কিউ আধানের পরিমাণ একই আছে, যদি এদের মাঝের ডিস্টেন্সটা 2D হয়ে যায় তবে কতটা পরিমাণ কৃতকার্য করা হয়েছে বের করো তো। তাহলে এখানে ডাব্লুটা কত হবে? বুঝতে পারলে কথাটা? প্রথমে প্যারালাল প্লেট ক্যাপাসিটর ছিল, এদের মাঝখানের ডিস্টেন্স হলো ডি, চার্জ হলো কিউ মাইনাস কিউ মানে চার্জ হলো কিউ। এবার যদি হলো ডিস্টেন্সটা যদি ডবল করে দিই তাহলে কৃতকার্যের পরিমাণ হলো কত হবে? ঠিক আছে, তাহলে এটা করো তোমরা।